আমাদের সহকর্মী মেহেদী নাইম আছেন সেখানে। নাইম, কি অবস্থা? মেয়েরা বের হচ্ছে কিনা বিমানবন্দর থেকে? তারা কিভাবে যাবে? তাদের জন্য বাস প্রস্তুত আছে? একটু সব মিলে সার্বিক আয়োজন প্রস্তুতি জানাবেন। গণমাধ্যম কর্মীদের আসলে অপেক্ষা ফুরোচ্ছে না, আর কিছুক্ষণের মধ্যেই মেয়েরা এই বিমানবন্দর দিয়ে বের হবেন এবং তাদের জন্য কিন্তু বাস প্রস্তুত আছে। আপনি জানেন তো তুমি যে দীর্ঘ একটা ক্লান্তিকর একটা ভ্রমণ কিন্তু তারা শেষ করেছে। সন্ধ্যা 7টায় তারা মিয়ানমার থেকে রওনা দিয়েছে। মাঝখানে ব্যাংককে একটা ট্রানজিট পয়েন্ট ছিল, সেখান থেকে ঠিক 1:30 বাজে তারা ঢাকার এই বিমানবন্দরে এসে পৌঁছেছে। কিছু প্রসিডিউর থাকে, কিছু বের হওয়ার যেই প্রক্রিয়াগুলো আছে সেগুলো এই মুহূর্তে মেয়েরা সম্পন্ন করছে। ভিতরে বাফের কর্তারা রয়েছেন, তারা চমৎকারভাবে তাদের বরণের যেই প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করছেন। তাদের ভিতরে মিষ্টিমুখ করানোর একটা প্রক্রিয়া চলছে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটা বিষয় আছে এবং সব মিলিয়ে বিমানবন্দরের ভেতরে কিন্তু তাদের জন্য বাফুফে কর্তারা অপেক্ষা করছে, যেমন তেমনি বাইরেও কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে। কেননা বাংলাদেশের যে নারী ফুটবলাররা, বাংলার যে জয়িতারা, বাংলার যারা গর্ব, তারা কিন্তু এশিয়া কাপ খেলার যে একটা অর্জন সেটা কিন্তু ছিনিয়ে এনেছে বাংলাদেশের জন্য। এবং কিছুক্ষণ পর এখান থেকে তাদের যেই ব্র্যান্ডিং করা নীল রঙের বাসটা আছে সেটা কিন্তু তাদেরকে নিয়ে হাতের ঝিলের উদ্দেশ্যে রওনা হবে। আপনি জানেন যে বাংলাদেশ মিয়ানমারে 3টা ম্যাচ খেলেছে এবং 3টা ম্যাচে কিন্তু বাংলাদেশ মাত্র 1টা গোল হজম করেছে মিয়ানমারের বিপক্ষে এবং বাকি 2টা ম্যাচে কিন্তু তারা 7টা করে গোল দিয়েছে, অর্থাৎ তুর্কমেনিস্তানের বিপক্ষে 7-0 গোলে জিতেছে। যেখানে আমরা দেখেছি ম্যাচের 17 মিনিটেই 5-0 ব্যবধানে বাংলাদেশ এগিয়েছিল। তারপরে আমরা দেখেছি প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষেও 7-0 গোলের একটা বিশাল জয় পড়েছে। আপনি জানেন যে বাংলাদেশের মেয়েরা যে আসলে এবার এশিয়া কাপের মূল পর্বে খেলতে পারবে এটা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারেনি। বাফুফেতে সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে আসলে ভালো খেলা একটা প্রত্যয় জানিয়েছিল কোচ এবং অধিনায়ক আফিদা খন্দকার, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি মিয়ানমারের ম্যাচের আগে হেড কোচ একটা হিন্টস দিয়েছিল। তিনি বলেছিলেন যে আসলে বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা রয়েছে তাদের এবং সেই যেই আত্মবিশ্বাস সেটাও কিন্তু মেয়েদের রয়েছে। আপনি জানেন যে মেয়েরা কিন্তু সম্ভব করে দেখিয়েছে সেই অসম্ভবটা, দারুণ খেলেছে এবং ঋতুপর্ণার কথা বলতেই হয়। তিনি কিন্তু 3 ম্যাচে 5টা গোল করেছে এবং সেই গোলের মধ্যে মিয়ানমারের বিপক্ষে তার জোড়া গোল আছে এবং তুর্কমেনিস্তানের বিপক্ষে জোড়া গোল আছে। প্রথম ম্যাচে সে 1টা গোল করেছে এবং সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় যে অর্জনের যিনি কারিগর তাকে বলা হচ্ছে ইংলিশ কোচ পিটার বাটলার। তিনি কিন্তু বাংলাদেশের যে মেয়েদের যে অর্জন, এই অর্জনের নেপথ্যের কারিগর এবং আমরা দেখতে পাচ্ছি মেয়েরা কিন্তু বের হচ্ছে সাব জয় করে। ঠিক এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট দিয়ে মেয়েরা বের হচ্ছে। এশিয়া কাপের মূল পর্বে খেলার যেই আনন্দ, সেই আনন্দ বাংলাদেশকে ছুঁয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা কর্মীরাও সতর্ক। কিছুক্ষণের মধ্যেই হয়তো বাকিরাও বের হয়ে আসবেন। ইমিগ্রেশনের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কিন্তু সম্পন্ন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের ভেতরে বাফুফের কর্তারা রয়েছেন, তারা মেয়েদের সঙ্গে কথা বলছেন এবং হয়তো বিমানবন্দরের যে কর্মীরা আছে তাদেরও আবদার মেটাতে হচ্ছে ছবি তোলার। একটু জানিয়ে রাখতে চাই যে কথাটা বলছিলাম, আসলে ঋতুপর্ণা চাকমার কথা বলছিলাম, তার মা কিন্তু খুবই অসুস্থ এবং ঋতুপর্ণার গল্পটা সত্যিকার অর্থেই খুব করুণ। তার বাবা ছোটবেলায় মারা যান, তার মা ক্যান্সারে আক্রান্ত, তার ভাইকে তিনি 2 বছর আগে হারিয়েছেন। সত্যি কথা বলতে এই ফুটবলে কিন্তু তার এখন প্রাণ এবং এই ফুটবলকে আঁকড়ে ধরেই কিন্তু তিনি বাঁচতে চান। আমরা দেখতে পাচ্ছি এই ঋতুপর্ণা কিন্তু আজ থেকে 3-4 বছর আগে এত ভালো ফুটবল খেলতো না, কিন্তু ধীরে ধীরে সে কিন্তু বাংলার মেসি হয়ে উঠছেন। আমরা দেখেছি যে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান কিন্তু তাকে বাংলার মেসি বলে আখ্যা দিয়েছেন। মাহফুজা আক্তার কিরণ তিনি নিজেও কিন্তু আছেন বিমানবন্দরের ভেতরে, মেয়েদের উৎসাহ দিচ্ছেন, মেয়েদেরকে বরণ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু তার অবদানও অনেক বেশি। আমরা একটু জানিয়ে দিতে চাচ্ছি যে এই বিমানবন্দরে যে নীল বাস আছে সেই নীল বাস মেয়েদেরকে হাতির ঝিলে নিয়ে যাবে এবং হাতির ঝিলে সেখানে অপেক্ষা করছে বাফুফের আরও কিছু সদস্য, যার মধ্যে রয়েছেন সভাপতি তাবিদ আওয়াল এবং সহসভাপতি ফাহাদ করিম। অনেকেই জিজ্ঞেস করছে যে আসলে কেন রাতে
এই প্রোগ্রামটা আয়োজন, সেটা একটু ব্যাখ্যা করতে চাই। যারা এখনও জানেন না তাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এই টিমের 5 জন সদস্য কিন্তু ভুটানে নারী ফুটবল লিগ খেলছে এবং তার মধ্যে 2 জন আজ ভোরবেলা ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে এবং আপনারা জানেন যে মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা তারা আজকে ভোরে ভুটানে চলে যাবেন এবং আগামীকাল সকালে বাকি 3 জন কিন্তু ভুটানে উদ্দেশ্যে রওনা দিবেন। সেই কারণে আসলে তড়িঘড়ি করে এই আয়োজন, এবং এই আয়োজনটা একটু ব্যতিক্রম করার ইচ্ছে ছিল বাফুফের। আসলে মধ্যরাতে আমরা কখনো এরকম সেলিব্রেশন দেখিনি কোনো ফেডারেশনেরই। এটা খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, এটাই বাংলাদেশের প্রথম মধ্যরাতে কোনো সেলিব্রেশন, কোনো উদযাপন কিংবা কোনো সংবর্ধনা। আমরা দেখি ইউরোপে কোনো দল, রিয়াল মাদ্রিদ কিংবা লিওনেল মেসি যখন রিয়াল মেসি যখন ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়ে আসলো তখনও কিন্তু আসলে মধ্যরাত ছিল। আমরা দেখেছি সেখানে উদযাপন করেছিল লিওনেল মেসি, এবং ইউরোপের বড় বড় ক্লাবগুলো প্রায়শই দেখতে পাই আমরা তারা মধ্যরাতে তাদের যে টিম বাস আছে সেটা নিয়ে ট্রফি প্যারেড করে। কিন্তু এখানে ট্রফি প্যারেডের কোনো বিষয় নেই। নিশ্চয়ই বাংলাদেশ কোনো একদিন এশিয়া কাপের ট্রফি জিতেই বাংলাদেশে ফিরবে, আমরা তখন আরও বিশাল পরিসরে ট্রফি প্যারেড করতে পারবো। কিন্তু এর আগে সাব যে মুহূর্তটা ছিল বাংলাদেশের, পরপর 2 বার কিন্তু সাব জয়ী, তখন কিন্তু ছাদখোলা বাসে বাংলাদেশের মেয়েরা এই ট্রফি নিয়েই কিন্তু উদযাপন করেছিল। তুমি আপনাকে একটু জানিয়ে দিতে চাচ্ছি যে আসলে এই মেয়েদের নিয়ে আসলে পরবর্তী পরিকল্পনা কি হতে পারে। পরবর্তী পরিকল্পনা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে পরপর 2 বার সাব জয়ের পরে কিন্তু দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ এই বাংলাদেশের মেয়েরা। কিন্তু পরবর্তী স্টেপ বা পরবর্তী স্টেজ কি হতে পারে, নিশ্চয়ই এশিয়া যে লেভেল আছে এবং এশিয়ার ফুটবল আছে, সেই এশিয়ার ফুটবলে কিন্তু দাপট দেখানো খুবই দরকার ছিল মেয়েদের জন্য। সেই দাপট দেখানোর সুযোগ কিন্তু এবার পেল বাংলাদেশ। এশিয়া কাপে খেলতে পারে বা এশিয়ার শীর্ষ 12 দল, সেই শীর্ষ 12 দলের একটা কিন্তু এখন বাংলাদেশ, সেটা নিঃসন্দেহে অনেক বেশি গর্বের। আপনি জানেন চীন 9 বার এশিয়া কাপ জিতেছে, জাপান জিতেছে, দক্ষিণ কোরিয়া জিতেছে, চাইনিজ তাইপে জিতেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু কখনো খেলারই সুযোগ পায়নি। সেই সুযোগটা এবার হলো। এত বড় বড় র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলগুলোর সাথে যখন বাংলাদেশ খেলবে তখন নিঃসন্দেহে বাংলাদেশের কিন্তু পারফরমেন্স অনেক বেশি ভালো হবে এবং বাংলাদেশের মেয়েরা বুঝতে পারবে তাদের লেভেলটা কোথায়। যদিও সেই ম্যাচগুলোতে বাংলাদেশ যদি ভালো করতে পারে তাহলে কিন্তু বিশ্বকাপে খেলার সুযোগ আছে। একটু সমীকরণটা জানিয়ে দিয়ে যাব। এই মাসের জুলাইয়ের 29 তারিখে ড্র হবে, যেই ড্রয়ের মধ্যে আসলে বাংলাদেশের প্রতিপক্ষ কোন 3টা দেশ সেটা জানা যাবে। খেলা হবে আগামী বছর অস্ট্রেলিয়াতে 1 থেকে 29 মার্চ। যে ম্যাচগুলোতে বাংলাদেশ সহ যে 12টা দল আছে সিলেক্ট হয়েছে তারা আসলে খেলবে, এবং বাংলাদেশ যদি শীর্ষ 8-এর মধ্যে থাকতে পারে তাহলে কিন্তু অলিম্পিকে খেলার মতো সুযোগ আছে, এবং বাংলাদেশ যদি শীর্ষ 6 থাকতে পারে তাহলে কিন্তু 2027 সালে যে ব্রাজিল বিশ্বকাপ সেখানে কিন্তু বাংলাদেশের খেলার সুযোগ আছে। আপনি জানেন যে বাংলাদেশের মেয়েরা অনেকবারই বাংলাদেশের মানুষকে হাসিয়েছে, এবং ছেলেদের ফুটবলে যে অবদান তার চেয়ে অনেক বেশি অর্জন কিন্তু এই নারী ফুটবলারদের। ছেলেরা সাব জিতেছে 1 বার, কিন্তু এই মেয়েরা সাব জিতেছে 2 বার। এশিয়া কাপে বাংলাদেশ খেলেছিল সবশেষ 1980 সালে, তারপর কিন্তু এশিয়া কাপে কোনো বিগ মঞ্চেই বাংলাদেশ উঠতে পারেনি। সেই জায়গায় মেয়েরা কিন্তু এশিয়া কাপে দুর্দান্ত প্রতাপে উঠেছে, এবং তারা কিন্তু 3টা ম্যাচ খেলেছে, 16টা গোল দিয়েছে 3 ম্যাচে, এবং মাত্র একটা ম্যাচ তারা হেরেছে। একটা ম্যাচে তারা শুধুমাত্র গোল হজম করেছে, সেটাও মিয়ানমারের বিপক্ষে, এবং প্রথমে 2টা গোল দিয়েছে ঋতুপর্ণা চাকমা, এবং শেষ দিকে একটা গোল হজম করেছে। তাতে অবশ্য কোনো প্রকারই সমীকরণে এদিক সেদিক হয়নি। বাংলাদেশ কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপের মূল পর্বে টিকিট কেটেছে। পিটার বাটলারের কথা বলতেই হয়, ইংলিশ কোচের যে ঘটনা, এটা কিন্তু বাংলাদেশ কেন গোটা বিশ্বে একটা নজির হয়ে থাকতে পারে। বাফুফে আমরা যখন এই বছরের শেষ দিকে মেয়েরা যখন প্রোটেস্ট করলো 18 জন নারী ফুটবলার, তখন কিন্তু চমৎকারভাবে বাফুফে এই বিষয়টি সামলেছে এবং চমৎকারভাবে পিটার বাটলারকে বলে দিয়েছে ডিসিপ্লিন প্রথম প্রায়োরিটি, এবং ডিসিপ্লিনের বাইরে যাওয়া যাবে না। এবং অনেক ফুটবলার কিন্তু সে কারণে এখন টিভি নেই, যেমন সাবিনা, তারপরে হচ্ছে আপনার মাতসুশিমা সুমাইয়া, এরকম বিগ অনেক ফেস কিন্তু টিমে নেই। তাতে কী হয়েছে, মেয়েরা কিন্তু ঠিকই ভালো খেলেছে এবং এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। ঠিক এই মুহূর্তে মেয়েরা কিন্তু অবশেষে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলার জয়িতাদের, যারা বাংলাদেশের গর্ব, যারা বাংলা
মায়ের গর্ব, বাংলার জয়িতা তারা কিন্তু অবশেষে বিমানবন্দর দিয়ে বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টিমের এক এক করে বের হচ্ছে তারা। বাফুফের যে নীল বাস আছে সেই বাসে করে আর কিছুক্ষণ পরই যাবে হাতিরঝিলে যে সংবর্ধনা অনুষ্ঠান 1 ঘন্টা, সেখানে আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু মেয়েরা বের হয়ে আছে। রূপনা চাকমাকে দেখতে পাচ্ছি, ঋতুপর্ণা, শামসুন নাহার জুনিয়র, তহুরা, শামসুন নাহার সিনিয়র, তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি ফুল, যেটা বলছিলাম যে ভিতরে তাদেরকে নিশ্চয়ই মিষ্টি মুখ করানো এবং ফুল দেওয়ার যেই রীতিটা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সেটা সম্পন্ন করা হয়েছিল। দীর্ঘ একটা ভ্রমণ, ক্লান্তি মেয়েদের চোখে মুখে থাকলেও সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, কেননা একটু পরেই মেয়েরা তাদের যেই অর্জন, সেই অর্জনের কিন্তু সম্মাননা পাবে। পিটার বাটলারকে দেখতে পাচ্ছি আমরা, দ্য মিথ, দ্য ম্যান, দ্য লিজেন্ড। দুর্দান্ত একটা অর্জন উপহার দিয়েছে বাংলাদেশকে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মেয়েরা কিন্তু বাসে উঠছে এবং যে পেছনে গেট আছে এখান দিয়ে কিছুক্ষণের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। ঝুমুর টেলিভিশনকে আমরা সেটা দেখানোর পুরোটা চেষ্টা করব। আমরা টিম বাসকে ফলো করব, আমাদের সঙ্গেই থাকুন। আফ্রিদা খন্দকার ব্যাংককে বলছিলেন যে তিনি অপেক্ষা করছেন এই সংবর্ধনার জন্য এবং তিনি ব্রাজিল বিশ্বকাপে 2027 সালে খেলতে চান। সত্যি আসলে বিশ্বকাপ খেলার স্বপ্ন তো বাঙালির আজন্ম। বিশ্বকাপ খেলার যেই আনন্দ, বিশ্বকাপে আমরা দেখতে পাই ব্রাজিল আর্জেন্টিনাকে বাংলাদেশ সমর্থন করে, কিন্তু সেই দিন হয়তো ফুরিয়ে আসছে। এখন থেকে বাংলাদেশের মেয়েদের সাপোর্টও হয়তো একদিন করবে লাল সবুজের এই ফুটবল ভক্তরা। এই মেয়েরা নানা সংগ্রামের মধ্য দিয়ে আসলে এখানে এত দূর পর্যন্ত এসেছে। এই মেয়েদের অনেকেই ঠিক মতো ভাত খেতে পারে না, অনেকের বাসায় টিনের চাপে পানি পড়ে। আমরা দেখেছি ঋতুপর্ণা চাকমা, তার এখনো বিল্ডিং নেই, তার পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে থাকতে হয়, কোনো আধুনিক সুযোগ সুবিধা নেই, তার মা ক্যান্সারে আক্রান্ত। কতটা দুরবস্থার মধ্য দিয়ে তারা আসলে জীবন অতিবাহিত করে। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন যারা করে ফুটবলের, তাদের ভাগ্য কি পরিবর্তন হয়েছে বা তাদের ভাগ্য এত বছরে কতটা পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যে ঋতুপর্ণা চাকমা যমুনা টেলিভিশনের সংবাদে আজকে আমরা জেনেছি যে 2 মাস ধরে বেতন পাচ্ছেন এবং 2024 সাল থেকে বেশ কিছু ফিফার ম্যাচ ফিও বাকি, যেই ম্যাচগুলো আসলে ফিগুলো আসলে অনেক আগেই তাদের পাওয়ার কথা। ছেলেদের ম্যাচ ফি কিন্তু টাইম মতো দেওয়া হয়, কোনো ম্যাচ ফি কিন্তু বাকি নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের ম্যাচ ফি বাকি এবং বাফুফে কিন্তু এটার কোনো সদুত্তরও দিতে পারেনি। এবং 1.5 কোটি টাকা সাব জয়ের পরে বলা হয়েছিল যে দেওয়া হবে পুরস্কার, সেই 1.5 কোটি টাকা কিন্তু সাব জয়ের প্রায় 8 মাস পেরিয়ে গেলে এখন কিন্তু পাওয়া যায়নি। কেন বাফুফে মেয়েদের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে এতটা উদাসীন, সেটা কিন্তু আসলে বাংলার মানুষ জানতে চায়। একে একে বেরিয়ে আসছে বাফুফের কর্তারা, তাদের সবার কিন্তু গন্তব্যস্থল হচ্ছে আপনার হাতিরঝিল। মেয়েদেরা এই মুহূর্তে টিম বাসে সবাই উঠে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বের হবে। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া হবে। আপনি জানেন যে বাংলাদেশের মানুষ কতটা ফুটবল পাগল। বাংলাদেশের মানুষ রাত জেগে ফুটবল খেলা দেখতে যান। বাংলাদেশের মানুষ ইউরোপিয়ান ফুটবল দেখতে অভ্যস্ত। যখন বাংলাদেশ ভালো খেলা শুরু করে তাদের উচ্ছ্বাসটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায় এবং গণমাধ্যম কর্মীরা অতীব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে মেয়েদের সংবর্ধনাটা কাভার করার জন্য, কেননা বাংলাদেশের মানুষ এই মেয়েদের দেখতে চায়, মেয়েদের খেলা দেখতে চায়, মেয়েদের সাফল্য দেখতে চায়, মেয়েদের উন্নতি দেখতে চায়। শুধু মেয়ে কেন, ছেলেদের সাফল্য দেখতে চায়। আপনি জানেন যে হামজা চৌধুরী আসার পরে কিন্তু বাংলাদেশের ফুটবলটা একদমই পরিবর্তন হয়ে গেছে। হামজা চৌধুরী এত বড় একজন ফিগার বাংলাদেশে, তাকে দেখা দেখি সমিত সোম, কিউবা মিচেল একে একে কিন্তু অনেক বড় বড় তারকারাও
বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছে এবং এটা নিঃসন্দেহে মেয়েদেরও অনেক বেশি উজ্জীবিত করছে যে এত বড় বড় তারকারা বাংলাদেশের জার্সিতে খেলছে। এবং আমার মনে হয় সে কারণেই একসময় যারা ভেবেছিল যে সাবিনাদের ছাড়া বাংলাদেশের ফুটবল হয়তো নারী ফুটবল আর আগাবে না, জুনিয়র মেয়েরা কিন্তু জর্ডানের মাটিতে 2-2 গোলে ড্র করেছে, ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছে এবং আমরা দেখতে পেলাম মিয়ানমারের মতো 73 এগিয়ে থাকা দলটা, সেই দলটার সঙ্গেও কিন্তু তারা 2-1 গোলে জিতেছে। এবং একটু স্কোর লাইনগুলো যদি আপনি দেখেন, বাহরাইনের বিপক্ষে 7-0 গোলে ম্যাচ দিয়ে শুরু, তারপরে মিয়ানমারের বিপক্ষে 2-1 গোলের জয় দিয়ে দ্বিতীয় ম্যাচের চমৎকার একটা ইতি টেনেছিল ঋতুপর্ণা চাকমা। তারপরে সবশেষ আমরা দেখেছি তুর্কমেনিস্তানের বিপক্ষে 7-0 গোলের বিশাল জয়, যেখানে 17 মিনিটে 5 গোল দিয়ে বুঝিয়ে দিয়েছিল বাংলার মেয়েরা তাদের জাত। তারা মাথা নোয়াবার মতো নয়, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক, তারা যেখানেই থাকুক, এই মেয়েরা লড়তে জানে, এই মেয়েরা দেখিয়ে দিতে পারে যে আমরাও পারি, আমাদেরও সামর্থ্য আছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার।